যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে, একটু আগে দেখে আসলাম ট্রাক দাঁড়ানো, সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম। সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। 20 বছরের সমস্যা 20 মিনিটে সমাধান করে দিলেন উপদেষ্টা সাকাওয়াত। চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জট এবং বিভিন্ন গাড়ি এসে বন্দরে যেভাবে জট করে রাখে, সেই জট গত 20 বছর ধরে যেটা সমস্যা হয়ে আছে, সেই সমস্যা তিনি থেকে মাত্র 20 মিনিটে সমাধান করে দিলেন। এটা কি একটা আশ্চর্য ব্যাপার, তাই না? এটাই আশ্চর্য। কারণ কি শুনবেন? রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, তখন তো সব দখলদারিত্ব, দখল বাণিজ্যর ভিতরে থাকে। এই জট, এই যে জায়গা তারা ভাড়া নিয়ে বসে থাকে, তারা দখল করে বসে থাকে, সেগুলো ভাড়া দেয়। আর যে সরকারে থাকে তার নেতাকর্মী তো তারা তাদের আর নেতাকর্মীরা কিছু বলতে পারে না। কারণ কি? ওই যে ভোট, আর এখান থেকে যে চাঁদা ওঠে, সেই চাঁদার ভাগ তো সর্বোচ্চ পর্যায়ে নির্বাহী পর্যন্ত পায়। হাসিনা, রেহেনা, জয়, হ্যাঁ, সবাই তো এই চাঁদার ভাগ পায়, স্বরাষ্ট্রমন্ত্রী পায়, এ পায়, ও পায়, সবাই তো পায়। এই কারণে টানা এই 20 বছরের যে জট, এই জট তারা সরাইতে পারে নাই। এর জন্য সাফার কারা হয়েছে, অসুবিধায় কারা পড়েছে? সাধারণ জনগণ, সাধারণ ব্যবসায়ী যারা, তারা তো শুধু ব্যবসা করে, তারা তো কোনো দলদারি করে না। যত দোষ এই সাধারণ ব্যবসায়ীদের। কেন তারা ওখানে ব্যবসা করতে যাবে, তাই না ভাই? তার ব্যবসা তো করবে হচ্ছে ওই রাজনীতির লোকজন, চাঁদা উঠাবে তো রাজনীতির লোকজন, গাড়ি রাখবে রাজনীতির লোকজন, আর সাধারণ ব্যবসায়ীদের মাথার উপরে বসে কাঁঠাল ভাঙবে সবাই মিলে এরাম করে কাঁঠাল ভাঙবে আর খাবে সর্ষের তেল দিয়ে। সেই জায়গায় এই বর্তমান উপদেষ্টা সাকাওয়াত, ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাকাওয়াত, ইনি ওখানে গেছেন পরিদর্শনে, যে উনি এইগুলা দেখে যে বিভিন্ন জায়গা দখলদারিত্ব, তারপরে গাড়ি ঘোড়া রেখে দিয়ে, কন্টেনারগুলা রেখে দিয়ে এই যে জট করে রাখছে বন্দরটা, এখানে এই জট আর ছাড়ানো যায় না। কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই 20 বছরের সমস্যা মাত্র 20 মিনিটে করে আসলেন। এটাই হচ্ছে রাজনৈতিক বাদে যেই সরকার আসবে তাদের কাজ। তারা এইভাবেই সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন উঠিয়ে দেবেন একবারে শিকড় থেকে। আরও যেসব জায়গাগুলো, এইসব বন্দর আছে আরও বাংলাদেশে, সেইসব বন্দরে যে এই কাজগুলোই করা উচিত। এখানে একটা সুশৃঙ্খলতা ফিরিয়ে আনা উচিত। কারণ টানা 15 বছর একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলের গোড়া এইসব জায়গায় পুঁতে রাখছে। সেসব জায়গার থেকে এইসব গোড়া শিকড় ধরে উঠায় নিয়ে আসতে হবে, জটগুলো সব মুক্ত করতে হবে। আরও যেসব জায়গা আছে আমাদের এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখানেও কন্টেইনার জটের অভাব নেই। সেসব জায়গা, সব জায়গা থেকে, মোংলা বন্দর আছে, সব জায়গা থেকে এই দুর্নীতি, এই জায়গা দখল করে রাখা, এই চাঁদাবাজদের শিকড় ধরে উপড়ায় ফেলতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার কথার সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।